আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ভাঙা ইঞ্জিনে চলে আসছি আপনার সামনে আবারও। আজকে আমরা আবার একটা ডেলের ল্যাপটপ নিয়ে আসছি, ডেল ইন্সপায়রন 14 5402। এর আগে একটা দেখাইছিলাম 5502, এটা হচ্ছে 14 ইঞ্চিতে, ওটা 15 ইঞ্চি ছিল, 15.6, এটা 14.6, তো 14.5। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা কোরাই 7, কোরাই 5, দুটারই ভেরিয়েন্ট আছে, একটা গ্রাফিক্স সহ একটা গ্রাফিক্স ছাড়া। এটাতে গ্রাফিক্স সহ দিয়ে দেখাচ্ছি আমি। এটাতে আপনার পাচ্ছেন ফিঙ্গার, পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড, প্লাস পাচ্ছেন আপনি এনভিডিয়া জিফোর 30 ম্যাক্স 3330 গ্রাফিক্স 330 গ্রাফিক্স সহ পাচ্ছেন। এটাতে এসএসডি হিসাবে আছে 512 জিবি M.2 NVMe 8 জিবি র্যাম। এটার একটা ভেরিয়েন্ট যেটা ছিল 4 জিবিটা অ্যাভেলেবেল, এখন মার্কেট নাই। এটার 8 জিবি দিয়ে অ্যাভেলেবেল বেশি আছে। এবং আরেকটা আপনারা চাইলে এটাতে 32 জিবি র্যাম লাগাইতে পারবেন। এটাতে র্যামের স্লট সম্বন্ধেও আমরা কথা বলবো। তার আগে ডেলের ল্যাপটপটা একটু দেখাই নিচ্ছি আপনাদেরকে। আপনাদেরকে আজকে খুলে ভিতরে দেখাবো এবং এটাতে কত জিবি পর্যন্ত এসএসডি সাপোর্ট করে, এসএসডি কয়টা লাগাইতে পারবেন, র্যাম কয়টা লাগাইতে পারবেন, সেই বিষয়েও আমরা কথা বলবো। সো ভিউয়ার্স, আমাদের ল্যাপটপটা খোলা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ফার্স্টে আগে র্যামের স্লট দেখে নিই। এখানে একটা র্যামের স্লট ব্ল্যাঙ্ক আছে, তার মানে এই পারে একটা র্যাম লাগানো আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা র্যাম লাগানো আছে। এখানে র্যাম সাপোর্টটাও আমরা দেখে নেব, এটা কি র্যাম লাগানো আছে। এখানে এসএসডি ছোটরা দেখতে পাচ্ছি। বাহ, এটাতে আমরা যেই এসএসডি গুলো দেখি, যে ম্যাক্সিমাম যে এসএসডি M.2 NVMe যেটা আমাদের থিংকপ্যাডের জন্য লাগানো হয়, সেটা এখানে লাগানো আছে। মানে আপনার ছোট এসএসডি যেটা আছে সেটা, একটা হচ্ছে বড়, একটা ছোট, একদমই ছোট, যেটা আপনার Lenovo থিংকপ্যাডে সাপোর্ট করে, সেটা এখানে দেখছি একটা স্লট আছে। একটা হিটসিনও দেওয়া আছে, তো আমরা একটু খুলে দেখি। এখানে দেখছি যে না, এখানে একটা এসএসডি লাগানো যাবে মনে হচ্ছে। হ্যাঁ, আসলে এটা এসএসডি স্লট, আপনারা চাইলে একটা এসএসডি লাগাইতে পারবেন M.2 NVMe। মানে এসএসডি স্লট দুইটা এখানে অলরেডি হিটসিন দিয়ে দিছে, এটা এসএসডির জন্য। তো এটাতে হিটসিন ছাড়া, যেহেতু ছোট, এখানে হিটসিন নাই। আপনার এখানে বড়টা লাগাইতে পারবেন না, কারণ লক নাই এখানে। আপনার যদি লক এখানে লাগান তাহলে অবশ্য লক দিয়ে লাগানো যাবে। আপনারা চাইলে এটা খুলে আপনি চাইলে এখানে বড় একটা এসএসডি লাগাইতে পারবেন, বাট আমার মনে হয় যে প্রয়োজন নাই, যেহেতু এক্সট্রা স্লট আছেই। তো আমরা এইখানে একটা এসএসডি লাগিয়ে দেখবো আসলে 512 জিবির উপরে লাগালে সাপোর্ট করে কিনা। এখানে ব্যাটারি ওয়াটটা একটু দেখিয়ে দিই, ব্যাটারির মডেল সহ। ব্যাটারি ঠিক আছে, ব্যাটারি ঠিকঠাক, ব্যাটারি কানেক্টর। যাদের ব্যাটারি প্রবলেম হবে, নষ্ট হয়ে যাবে, চেঞ্জ করতে চান, তারা অবশ্যই ব্যাটারির মডেল নাম্বার, ব্যাটারির ওয়াট আপনারা এখানে দেখতে পারেন, কত ভোল্ট খায় সেটাও দেখতে পারেন। সো সব মিলে এখানে পুরা ভিতরের কনফিগারেশন আমরা দেখাচ্ছি, আমরা বাইরের কোনো কনফিগারেশন বলতেছি না। এটার ভিতরে কি কি সাপোর্ট এক্সপ্লেন করতে পারবেন, এক্সটেন্ড করা যাবে কি 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 আপনি চাইলে বাড়াতে পারবেন আপনার প্রয়োজন হলে, সেই বিষয় নিয়ে স্টোরেজ, র্যাম, মাদারবোর্ডগুলার কি অবস্থা, ল্যান্ড কার্ড কি ফিক্সড কিনা। তো ল্যান্ড কার্ড এখনো ফিক্সড আসেনি। এটাতে আমরা র্যামটা খুলে দেখতেছি কত বাস, 32, হুম, 32 অবস্থার র্যাম। মানে বুঝতে পারছেন যে এখন ম্যাক্সিমাম ডেলের ল্যাপটপগুলো যেগুলো আছে 3200 বাস, এইচপি আছে 3200 বাস। সো বাস স্পিড নিয়ে যে কনফিউশন ছিল সেটা দূর হয়েছে। এখানে র্যামের স্লট নিয়ে যেটা ছিল সেটাও দূর হয়ে গেছে। মানে বুঝতে পারছেন র্যাম স্লট দুইটা, এখানে কোনো এক্সট্রা কোনো ইয়ে নাই। যে না, আমি একটা চিন্তা করছি একটা র্যাম বাড়াবো, বাড়াইতে পারবো না, ওয়ান বোর্ড, নো অপশন। এখানে দুইটাই অপশন আছে, যে আপনি চাইলে দুইটাই খুলে ফেলতে পারেন, এবং এখানে 32 জিবি পর্যন্ত র্যাম লাগাতে পারবেন। মানে বুঝতে পারছেন। তো আমরা একটু কিউরিওসিটি জাগলো, আমরা এটাতে একটা এসএসডি লাগাই দেখবো। আমার হাতে কোনো এসএসডি ছিল না, বাট 1 টিবির মধ্যে একটা এসএসডি আমি হাতে পাইলাম। এটা হচ্ছে কর্সোয়ার ফ্রোস MP600। তো এটা হিটসিন সহ, এটা ডেস্কটপের জন্য অবশ্য, বাট এটা ল্যাপটপে লাগাইতে পারবেন না, কারণ হিটসিনটা অনেক বড়। এটা আপনি চাইলে হিটসিনটা খুলে লাগাইতে পারবেন না। তো আমি জাস্ট আমার সাপোর্ট করে কিনা Gen 4, তারপর আবার Gen 4 সাপোর্টেড কিনা সেটাও একটু জানার বিষয়, কারণ বাজারে এখন Gen 4 গুলো চলে আসছে। Gen 4 স্পিডগুলো অনেক বেশি, 700, 7000, 6000 স্পিড থাকে। তো আমি Gen 4 গুলো অবশ্যই ট্রাই করব, কারণ এখন যে ইয়াগুলো এসএসডি গুলো আছে, এগুলো Gen 3, এগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 3300, 3500, 2900 রিড রাইট স্পিড থাকে সাধারণত। সো Gen 4-এ আপনি কিন্তু স্পিড, রিড রাইট স্পিড কিন্তু ডবল পেয়ে যাবেন, 6.5 7 স্পিড চলে আসবে। সো যেহেতু আমি অনেক ফাস্ট হচ্ছে আমার একটা স্টোরেজ, যখন আমি আপডেট করবো, অবশ্যই আমি লাস্ট, কিংবা দেখা যাচ্ছে আমি এসএসডি কিনতে যাচ্ছি, কিন্তু ওই সময় দেখা যায় Gen 4 ছাড়া মার্কেটে নাই, Gen 3 নাই, আমার Gen 3 সাপোর্টেড।
এই প্রবলেমগুলো ফেস করতে পারে। সেই জন্য আমি জেন 4 লাগিয়ে দেখছি যে এখানে সাপোর্ট করে কিনা। সো জাস্ট আমি কিন্তু স্পিড চেক করে নেই, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এটা সাপোর্ট করে কিনা জেন 4। ইয়েস, এটা জেন 4 সাপোর্টেড, মানে 11 জেনের এই ল্যাপটপটা ডেলের জেন 4 সাপোর্টেড। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি এর সাথে বিল্ডিং যেটা ছিল 512 জিবি সেটাও আছে, প্লাস ওয়ান টিবি যেটা লাগছে সাপোর্ট করেছে। এটা আমি অবশ্যই বলছি, এটা কিন্তু আপনাদের ল্যাপটপের জন্য আর ডেস্কটপের জন্য। সো ভিউয়ার্স, আজকে ভিডিওর এই পর্যন্তই। ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব ইনফরমেশন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।